পশ্চিমবাংলা 294টি বিধানসভার ভোটার লিস্ট যদি সঠিকভাবে চেক করা হয় দেখা যাবে যে মারা গিয়েছে 10 বছর 12 বছর 10 বছর ধরে কন্টিনিউটা ভোট দিয়ে যাচ্ছে, মানে দাদু এসে ভোট দিয়ে চলে যাচ্ছে। দাদু মারা গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, দাদিমা মারা গেছে, ঠাকুমা মারা গেছে, তাদের ভোট এখন তৃণমূলের আমল হয়ে যাচ্ছে। দেখুন, এমন একটা জায়গার কথা বলুন যে জায়গাতে তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব নয়। পরিজাত গাঙ্গুলি যে মেন হোতা, ওই বিজেপির নেতা পরিজাত গাঙ্গুলির জন্মদিনের এক জায়গায় দাঁড়িয়ে কেক কাটছে, মৎসব করছে, সেই ভিডিও আমাদের কাছে এসে পৌঁছেছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি আবেদন করেছি যে ওই যে ইন্সপেক্টর বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা তকমা দিয়ে অপমান করেছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য। বাংলা ভাষা যারা কথা বলে তাদেরকে অপমান করা হচ্ছে। পৃথিবীর ইতিহাস দেখলে দেখা যাবে বাংলাদেশি ভাষা বলে কিছু ভাষা নেই, এরা বকলমে বাংলা ভাষাকে এরা অপমান করছে। সংবিধানের এর শিডিউলে যে 22টি স্বীকৃত ভাষা আছে তার মধ্যে বাংলা ভাষা একটা অন্যতম ভাষা। সারা পৃথিবীতে 10টা ভাষায় সবথেকে বেশি যারা কথা বলে সেখানে র্যাঙ্ক আছে ওটা 270 মিলিয়ন মানুষ এই বাংলা ভাষায় কথা বলে। কিন্তু দুর্ভাগ্য আমাদের 270 মিলিয়ন মানুষ এই ভাষায় কথা বলে। আর এটাকে আবার আমাদের দেশের জাতীয় সঙ্গীত বাংলা ভাষায় বকলমেরা বাংলা ভাষাকে অপমান করছে না, আমাদের জাতীয় সঙ্গীতকেও অপমান করছে। এই মর্মে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি আবেদন করেছি যে ওই যে ইন্সপেক্টর বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা তকমা দিয়ে অপমান করেছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য। কারণ দিল্লি পুলিশ সরাসরি দেশের স্বরাষ্ট্র দপ্তরের দ্বারা পরিচালিত হয়। অমিত শাহজিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই বিষয়ে চিঠি পাঠিয়েছি যে দ্রুত যে অফিসার এই কথা বলেছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। হচ্ছে আমরা দেখলাম দেখুন দুর্গাপুরে এরকম গরু বাজার দেখুন তাদের কাছে বৈধ কাগজপত্র ছিল। আপনারা শুনলে অবাক হবে, একজন বিধবা মা একটা গরু কিনেছিল, ওই গরুটাকে লালন পালন করে যে দুধ দেবে সেটা বিক্রি করে তার সংসার চালানো হতো। তার গরুটাও কেড়ে নেওয়া হয়েছে, চুরি করা হয়েছে। দুটো বলদ ছিল চাষবাসের জন্য, তাদের উপর মারধর করে কেড়ে নেওয়া হয়েছে। সব গরু এখনো ফেরত পায়নি। নির্মম অত্যাচার চালিয়েছে। থানার অধীনে প্রায় 2 ঘন্টা ধরে এই অপরিচিত আক্রমণ চালানো করেও পুলিশ আসেনি। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে মূল যে অভিযুক্ত তাকে এখন পর্যন্ত গ্রেফতার করেনি। আমি গিয়েছি দুর্গাপুরে গিয়ে বার্তা দিয়ে এসেছি, এটা সামাজিক অবনতি, সামাজিক ব্যাধিকে সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে প্রতিহত করতে হবে। এটা ধর্মীয় উন্মাদনা যারা ছাড়ানোর চেষ্টা করছে আমরা সেটা ছড়াতে দেবো না, ঠিক কথা। সাথে সাথে এটাও বলে এসেছি 7 দিনের মধ্যে যদি মূল হোতা সহ বাকি যারা আছে গ্রেফতার না করে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলব সমাজের সমস্ত স্তরের মানুষকে। সাথে সাথে আজকে আমি আপনাদের বলে দিই, পরিবারের সাথে আমি কথা বলেছি, যদি ঠিকঠাক এর প্রোগ্রেস না হয় তাহলে আক্রান্ত পরিবারগুলোকে নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব, রাজ্যের পুলিশ মন্ত্রীর দ্বারস্থ হব, রাজ্যের যিনি অভিভাবিকা তার দ্বারস্থ হব, যে এইভাবে তার রাস্তায় কান ধরে অধিবেশ করানো, জাত তুলে অকথ্য ভাষায় গালিগালাজ, বৈধ কাগজপত্র থাকার পরেও মারধর, প্রাণে মারার চেষ্টা, এটা কোনোভাবেই বাংলায় সম্প্রীতির বাংলায় কাম্য নয়। সুতরাং যারা এই অনৈতিক বর্বরোচিত কাজ করেছে তাদের বিরুদ্ধে, অর্থাৎ ওই বিজেপির যারা যুব লিডার সহ যারা আছে ওদেরকে এক অংশ না ছাড়ে। যদি তৃণমূল মনে করে বিজেপি নেতাগুলোকে ছাড় দেব, তাহলে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ওই পরিবারগুলোকে নিয়ে আমরা উপস্থিত হব জবাব চাইতে। ঝাড়গ্রামে প্রকাশ্যে যে তৃণমূলের কোন দল দেখা যায় পুরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলরের মধ্যে একটা দ্বন্দ্ব, সামনেই রাজ্যের মুখ্যমন্ত্রী, তার জন্য এখন দেখা যাচ্ছে যে জোড়াতাপি দিয়ে রাস্তা কাজ করা হচ্ছে। দেখুন, এমন একটা জায়গার কথা বলুন যে জায়গাতে তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব নয়। এদের আদর্শগত কোনো লড়াই নয়, এদের লড়াইটা হচ্ছে ভাগ বটরা কে কত পাবে তার লড়াই। অর্থাৎ কে 75-25 যে রেশিওটা কন্ট্রোল কারা করবে তার লড়াই। এর বাইরে কোনো আদর্শগত লড়াই না। মুখ্যমন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রীর গুড লিস্টে গুড বুকে তার নাম উঠবে, তাই নিয়ে এদের লড়াই চলছে। যাতে মুখ্যমন্ত্রীর গুড বুকে গুড লিস্টে যদি নাম উঠে যায় তাহলে তোলাবাজিটা বেশি ভালো করে করতে পারে। কারণ আমি আপনাদের জানিয়ে রাখি, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান যিনি, তার সাথে এই পরিজাত গাঙ্গুলি
যে মেন হোতা ওই বিজেপির নেতা পরিচাদ গাঙ্গুলির জন্মদিনের এক জায়গায় দাঁড়িয়ে কেক কাটছে, মচ্ছব করছে, সেই ভিডিও আমাদের কাছে এসে পৌঁছেছে। বোঝা যাচ্ছে এরা তলে তলে কোন জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র তৃণমূলের সিম্বলটাকে সামনে রেখে তোলাবাজি করবে, তার বাইরে নয়। আপনার ঝাড়গ্রামের যেটা বলছে, সরকারের আবাসনে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে, কার্তুজ, গুলি, এ সমস্ত। একটু সংশোধন করে দিই, 15টা আগ্নেয়াস্ত্র, 1000 রাউন্ড গুলি। ভয়ঙ্কর ব্যাপার। খোঁজ নেন কারা আছে, খোঁজ নেন যারা যুক্ত আছে, দেখবেন তৃণমূলের নাম বলা হবে। ভোটের জন্য এখন একত্র ভোট আসবে, আমাদের মতো বিরোধীদের দিকে চালাবে। যেভাবে পঞ্চায়েত নির্বাচনে শওকত মোল্লা, আরাবুল ইসলামরা আমাদের দিকে চালিয়েছিল, আমাদের 3টে ভাইকে শহীদ করেছিল, একটা সাধারণ মানুষকে ভাঙড়ে শহীদ করেছিল, খুন করেছিল, এইটা হবে। এইগুলো বন্ধ হওয়া দরকার। বকতুই কাণ্ডের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী চিৎকার করে বলেছিলেন অবৈধ অস্ত্রশস্ত্র যা আছে উদ্ধার করার জন্য। তাহলে তার কথাটা শুধুমাত্র ওই বিজ্ঞাপনের মতো হয়ে গেল না, বাস্তবে ঢুকতে কোথায়? এর জবাব দিতে হবে। এই ছিল পশ্চিমবাংলায় ঢুকলো কি করে, হঠাৎ এসে পৌঁছালো কি করে? 15টা আগ্নেয়াস্ত্রে 1000 রাউন্ড গুলিটা কম নয়, 1000 মানুষের প্রাণ যেতে পারে। এখানে এসে পৌঁছালো কি করে? এর জবাবটা কিন্তু রাজ্যের পুলিশ মন্ত্রীকে দিতে হবে। বহরমপুর, ময়না, নন্দকুমার, বারুইপুর সব জায়গায় একটা ভুতুড়ে ভোটার পাওয়া যাচ্ছে। মৃত ভোটাররা এতদিন ধরে ভোটার লিস্টে আছেন। শুধু আপনি পশ্চিমবাংলার 294টি বিধানসভার ভোটার লিস্ট যদি সঠিকভাবে চেক করা হয়, দেখা যাবে যে মারা গিয়েছে 10 বছর 12 বছর 10 বছর ধরে কন্টিনিউটা ভোট দিয়ে যাচ্ছে। মানে দাদু এসে ভোট দিয়ে চলে যাচ্ছে। দাদু মারা গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, দাদিমা মারা গেছে, ঠাকুমা মারা গেছে, তাদের ভোট এখন তৃণমূলের আমল হয়ে যাচ্ছে। এগুলো তো বাদ দিতে হবে। এইগুলো বাদ দেওয়ার পক্ষে আমি 100% সহমত। তবে হ্যাঁ, বৈধ ভোটারকে ডাউটফুল করে যদি কাউকে ডিস্টার্ব করাই, তখন কিন্তু আমরা ইসিআর বিরুদ্ধে সোচ্চার হব। প্রয়োজনে ইসিআর যদি আমাদের সহযোগিতা চাই, আমরা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে